ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে শুরু হওয়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব এখন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ উগান্ডাতেও। প্রাদুর্ভাব শুরু হওয়ার 1 মাসের মধ্যেই অঞ্চলটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তাদের। WHO-র সর্বশেষ তথ্য অনুযায়ী কঙ্গোতে এখন পর্যন্ত 896 জনের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু নিশ্চিত করা হয়েছে 232 জনের। এছাড়া উগান্ডায় বর্তমানে ইবোলায় আক্রান্ত 19 জন রোগী শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। তবে 6 জুনের পর দেশটিতে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি, যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশটি এখনও প্রাদুর্ভাবের আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত নয়। আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন কঙ্গোতে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে ত্রাণ তৎপরতা এবং ইবোলা প্রতিরোধের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সুরক্ষা সরঞ্জামের অভাবে এ পর্যন্ত অন্তত 17 জন স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় সুরক্ষা সরঞ্জাম কেনার জন্য আরও তহবিলের আবেদন অব্যাহত রেখেছে আফ্রিকার CDC। WHO জানায় ইবোলা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা হাজার হাজার মানুষের এখনও সন্ধান পাওয়া যায়নি। আমেরিকার CDC সতর্ক করেছে অন্তত 50,000 মানুষ ইবোলা আক্রান্তদের সংস্পর্শে এসে থাকতে পারেন, যাদের এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি। এদিকে ইবোলা পরিস্থিতি মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের অপতথ্য ও কুসংস্কার। স্বাস্থ্যকর্মীরা জানান সাধারণ মানুষের বড় একটি অংশ এটিকে কোনো রোগ না ভেবে অশুভ শক্তির প্রভাব হিসেবে দেখছেন। এছাড়া কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়ার ভয়ে আক্রান্তদের অনেকে হাসপাতালমুখী হতে চাইছেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সেখানে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাবে ভাইরাসটি আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।